আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলগুলো আমি ভালো করে কড়াইয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানাতে কিন্তু নারকেল লাগে, নারকেল না দিলে কিন্তু ভালো লাগে না। সেই জন্য আমি নারকেলগুলো আগে করে সাইডে রেখে দেবো। নারকেল সাইডে রেখে দিয়ে সরাসরি চুলার কাছে চলে এসেছি। আগে থেকে দুধ আইনা ভালো করে ঘন করে জাল দিয়ে রাখছি। জাল দিয়ে রাখার পরে কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে দুধটাকে আরও ঘন করব। আর এদিকে আমি মিঠাই নিয়েছি, মিঠাই দাও দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু গুড় মিঠাই না, এমনি যে মিঠাই চকি মিঠাই কয় সেই মিঠাই আমি নিয়েছি। আজ আমি একদম নর্মাল মিঠাই দিয়ে আমি এই পাটিসাপটা পিঠা বানাবো। দেখেন একদম নরম এই মিঠাইটা, শক্ত না, কিন্তু দাব দিয়ে কেটে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, সেই জন্যে। আমি এই কড়াইটা চেঞ্জ করে নেব, তলে অল্প লাগা হয়েছে, সেই জন্য আর একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন অনবরত লাড়তেই থাকবো, লাড়তে লাড়তে ঘন হয়ে আসবে। ঘন হয়ে আসছে। এখন আমি নারকেল যে কড়াই রাখছি নারকেল দিয়ে দিচ্ছি, সবগুলো নারকেল দিয়ে দেব। এখানে কিন্তু 1.5 কেজির মতো গাখির আছে। আর একটা নারকেল কড়াই নিচ্ছি, নিয়ে দিয়ে দিয়েছি। ওপর দিয়ে অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম। এই চাউলের গুঁড়াটা দিলে এই পুরটা অল্প আঠালো ভাব হয়, সেই জন্য কিন্তু চাউলের গুঁড়া ব্যবহার করেছি। চাউলের গুঁড়া হাতের কাছে না থাকলে ময়দাও দিতে পারেন, ময়দা দিলেও কিন্তু ভালো হয়, ময়দা দিলেও কোনো অসুবিধা হয় না। এই পুর বানাতে যতটুকু সময় লাগে পিঠা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। 5 থেকে 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যায়। অল্প ধৈর্য সহকারে এই পুরটা ভালো করে বানিয়ে নিলে কিন্তু অনেকগুলো পিঠা বানানো যাবে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আমার পুর বানানো হয়ে গেছে। এখন আমি পুরটাকে বলের মধ্যে ঢেলে নিলাম। পুরটা সাইডে রেখে দিয়েছি, রেখে দিয়ে সরাসরি আমি এই গোলাটা গুলে নেব। যেহেতু আমি এখানে কোনো ময়দা সয়দা দিই নাই, শুধু চাউলের গুঁড়া দিয়ে কিন্তু আমি এই গোলাটা গুলে নিচ্ছি। খালি শুকনা চাউলের গুঁড়া দিয়ে আজ আমি পাটিসাপটা পিঠা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই শুকনা চাউলের গুঁড়ার গোলাটা গুলতে পানি অল্প উষুম উষুম গরম দিলে হবে না, তার থেকে আর অল্প গরম লাগবে পানি। অল্প বেশি গরম হলে কিন্তু শুকনা চাউলের গুঁড়াটা ফটাফট ভিজে, সেই জন্যে ভেজার জন্যে গরম অল্প বেশি গরম দিয়েছি পানিটাকে। কিন্তু অত বেশি গরম দেই নাই, উষুম উষুম গরমের থেকে আর অল্প একটু গরম বেশি করেছি, করে কিন্তু আমি হাত দিয়ে গুলে নিচ্ছি যাতে হাতে সহ্য করতে পারে। সেই রকম গরম হলে কিন্তু হয়ে যাবে। গুলে কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। রেখে দিয়ে সরাসরি আমি ভাজতে চলে এসেছি, মানে পিঠাগুলো বানাবো এখন। প্রথম একটা দিয়েছি, দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিদ্র ছিদ্র হয়েছে, পিঠাগুলা কত ছিদ্র উঠেছে দেখেন। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্লিজ ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ঘরে থাকা শুকনা চাউলের গুঁড়া দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অনেকেই বলে খালি চাউলের গুঁড়া দিয়ে পিঠা হয় না,
একদম মিথ্যা কথা। চাউলের গুঁড়াটা অল্প পানি বেশি গরম করে গোলা গুলে কিন্তু এরকম করে আমি যেরকম করে পিঠাগুলো বানাচ্ছি, আপনারা ঠিক আমার ভিডিওটা ফলো করে একবার ঘরে বানিয়ে দেখবেন, খাইতেও কিন্তু ভালো লাগে। গোলাটা অল্প পাতলা করে গুললে কিন্তু হয়ে যায়, কোনো ময়দা আটা কিছুই লাগে না, শুধু শুকনো চাউলের গুঁড়া দিয়ে এই পাটিসাপটা পিঠা বানিয়ে ঝটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন। কিন্তু এই পিঠাটা গরম গরম খাইলে বেশি ভালো লাগে, ঠান্ডা হলে অল্প শক্ত হবে, তবু খাওয়া যাবে, কিন্তু গরম গরম খেলে একদম নরম থাকে। এই পিঠা বানানোর সময় কিন্তু শুধু চাউলের গুঁড়া দিয়ে এই পিঠা বানালেও ভালো লাগে, কিন্তু গরম গরম খাইলে বেশি ভালো লাগে, নরম থাকে, 1 দিন বা 1.5 দিন থাকে নরম নরম, তারপরে কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু অতটাও শক্ত হয় না, কিন্তু ময়দা আর আটা দিলে যতটা নরম হয় ততটা কিন্তু নরম থাকে না। কিন্তু এই পিঠাটা চাউলের গুঁড়া দিয়ে বানিয়ে সঙ্গে সঙ্গে খাইলে বেশি ভালো লাগে। আজ আমি আটা ময়দা ছাড়া শুধু চাউলের গুঁড়া দিয়ে ঝটপট পাটিসাপটা পিঠা বানালাম। আমার মতো করে একবার আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখেন, আশা করি খুব খুব ভালো লাগবে। আমার ভিডিওটা ফলো করে একবার হলে ঘরে বানিয়ে খেয়ে দেখেন, আপনাদেরও ভালো লাগবে। এক এক করে আমার সব পিঠা বানানো হয়ে গেছে। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম।